নমস্কার বন্ধুরা, তনমিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুব কম উপকরণ দিয়ে আপনাদের সঙ্গে দই কাতলা রেসিপি শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। আগে থেকে পরিষ্কার করে রাখা 3 পিস কাতলা মাছ নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ নুন আর দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু সাদা তেল। সাদা তেলটা কিন্তু অবশ্যই এখানে দিতে লাগবে। এবার নুন হলুদটা ভালো করে 3টে মাছের মধ্যে মেখে নিতে হবে। এবার ভালো করে মেরিনেট করার পর এবার এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার মাছগুলি এর মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলিকে হালকা একটু ভেজে নেব। মাছগুলি কিন্তু খুব বেশি কড়কড়ে করে ভাজবো না। হালকা একটা কালার এসে গেছে। এবার মাছগুলিকে তুলে নেব। গ্রেভির জন্য একটা মশলা তৈরি করে নেব। এর জন্য নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, 3 কোয়া রসুন আর অল্প একটু আদা। এটাকে একটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আর নিয়েছি 4-5টা কাজু বাদাম, 1 চামচ মৌরি, আর লাগছে 2 চামচ পোস্ত। এগুলিকে জল দিয়ে 5 থেকে 7 মিনিট ভিজিয়ে রাখার পর তারপর ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এটা একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সরষের তেল। আপনারা চাইলে এই পুরো রান্নাটাই সাদা তেলও করতে পারবেন। এবার তেলটা হালকা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে ফোড়নের জন্য দিয়েছি 2 দারচিনি, 2 টুকরো এলাচ আর 2 শুকনো লঙ্কা। এগুলিকে হালকা একটু ফ্রাই করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্টটা দিয়ে এবার এই মশলাটাকে একটু নাড়িয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ নুন। নুনটা দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলাটা হালকা একটু কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি কাজু বাদাম, পোস্ত আর মৌরি পেস্টটা দিয়ে এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর মশলার উপরে খুব সুন্দরভাবে তেলটা উঠে এসেছে। এবার এর মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ টক দই। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখে টক দইটা ভালোভাবে দিয়ে নাড়াতে হবে। না হলে কি হবে, টক দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। টক দইটা দিয়ে আমি 1 থেকে 2 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপের মতো জল। জলটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা মাছগুলি। মাছগুলি দিয়ে ভালোভাবে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার মাছগুলিকে আমি 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন গ্রেভিটা খুব সুন্দর একটা কালার এসেছে আর দেখেও খুব লোভনীয় লাগছে। এবার উপর থেকে ছড়িয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার গ্রেভির সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি।
তৈরি হয়ে গিয়েছে আজকের রেসিপি দই কাতলা। তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন দই কাতলা। আমার আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।